দেশে দ্রুত বিকশিত হচ্ছে কসমেটিক্স ও টয়লেট্রিজ শিল্প। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার এই বাজার প্রতি বছর ১০ থেকে ১৫% হারে বাড়ছে। নগরায়ন, জীবনযাত্রার পরিবর্তন ও ভোক্তাদের ক্রমবর্ধমান সচেতনা এই খাতের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। একই সঙ্গে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে এই খাতে। আরও জানাচ্ছেন শেখ ফাহিম। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত কসমেটিকো প্রদর্শনীতে উঠে এসেছে কসমেটিক্স ও টয়লেট্রিজ শিল্পের এই সম্ভাবনা ও চ্যালেঞ্জের চিত্র। প্রদর্শনীতে অংশ নেয় দেশি বিদেশি কোম্পানিগুলো, যেখানে পণ্য, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের আয়োজনে দেশের প্রথম টয়লেট্রিজ ও কসমেটিক্স প্রদর্শনী হিসেবে এ আয়োজনটি বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে শিল্প সংশ্লিষ্টদের মধ্যে। আমরা যেহেতু নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি আমাদের কাস্টমারদের জন্য, তো সেই ক্ষেত্রে আমরা কাস্টমার রেসপন্সটা কীরকম হয় সেটা দেখার জন্য মূলত আমাদের এই ফেয়ারে পার্টিসিপেট করা। বাংলাদেশে প্রথমবারের মধ্যে কসমেটিকা নামে একটা ইভেন্ট হচ্ছে। স্কোয়াড অলটুজ লিমিটেড ডেফিনেটলি এটার টাইটেল স্পন্সর। আমরা ডেফিনেটলি বাংলাদেশের 1 নম্বর লোকাল এফএমসিজি অর্গানাইজেশনের জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এই বন্ডটা আসলে খুব সুন্দর একটা বন্ড হবে। এখানে কসমেটিকের বাজারটা অনেক রয়েছে, কিন্তু নকল প্রসাধনের জন্য এই বাজারটা অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য এই যে একটা উদ্যোগ, এটা অনেক খুবই সুন্দর হয়েছে। আমরা এই বছর ফার্স্ট এখানে অ্যাটেন্ড করেছি কসমেটিকাতে। আমরা মূলত পারফিউম, ফ্র্যাগনেন্স ডিস্ট্রিবিউট করে থাকি। যারা ম্যানুফ্যাকচারার আছে বাল্কে আমরা সেল করে থাকি। বাংলাদেশে মানসম্মত ও নিরাপদ কসমেটিক্স উৎপাদনের সম্ভাবনা নিয়ে এখন আশাবাদী উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা। নকল ও নিম্নমানের পণ্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে তারা মনে করেন এই খাত দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।